মানে আপনি আসছেন কেন? আমি আসছি এখান থেকে ইউরোপ যাওয়ার জন্যই। ইউরোপ যাওয়ার জন্য? কোন দেশে? সার্বিয়াতে। আমি অলমোস্ট আজকে এক্স্যাক্টলি ৫ মাস ২৫ দিন হয়ে গেছে, মানে ৬ মাস। সুপ্রিয় দর্শক, নেপালে এসে আমার একজন ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা হলো। আমি যে হোটেলের দিকে যাচ্ছিলাম ওই যাওয়ার পথেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাকে কিভাবে চিনেন? অ্যাকচুয়ালি ভাই আমি আপনার ভিডিও দেখছি, ঠিক আছে? তো এই জন্য আমি রাস্তার মধ্যে দেখলাম, তো অ্যাকচুয়ালি আমি আপনাকে চিনতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নেপালে কত বছর বা আসার উদ্দেশ্য কি বা কি করছেন? নেপাল অ্যাকচুয়ালি ভাই এখান থেকে মানুষ বেশিরভাগই আপনার এই যে ইউরোপে যাওয়ার জন্য আসে, ঠিক আছে? জি। তো মোস্ট পিপলে কি হয় এখানে, মানে দালালের বৈশিষ্ট্য যদি এখানে বলি, এখানতে একটা লোক বাইরে যাইতে পারে না, মানে ইউরোপ যেতে পারে না? ইউরোপ না। ওরা এই মনে করেন ভুল প্রতারণা দিয়ে মানুষকে এখানে আনে, আয় না ওইখানে হোটেলে রাখে। এইটা হোটেল। তো এই জন্য এখন মনে করেন ফর এক্সাম্পল আমি আইসি আজকে ৬ মাস, আমাকে বলছিল ৩ দিন শুধু, জাস্ট দালালে বলছে। মানে আপনি আসছেন কেন? আমি আসছি এখান থেকে ইউরোপ যাওয়ার জন্যই। ইউরোপ যাওয়ার জন্য? কোন দেশে? সার্বিয়াতে। আচ্ছা আমার মতো এখানে যত মুসলিম টুলেতে বাঙালি দেখছেন, ওইখানে যত বাংলাদেশি দেখছেন, সবাই একটাই উদ্দেশ্য, সবাই মনে করেন দালালের চক্রান্তের মধ্যে এখানে ফাঁসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মনে করেন এখানে কি বলবো, এখান থেকে যাওয়ারও কিন্তু ওয়াই পাইতেছি না। দেখা গেছে 1 মাস আপনার অনারেবল ভিসা ছিল, জি। আর আর এভাবে এখন আমার হয়েছে ৬ মাস। প্রত্যেক মাসে পেনাল্টি আসছে, ফাইন আসছে। তো এখন কি করে দালাল বললে আপনার এই যে বর্ডার দিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়া, আমি কি না বর্ডার দিয়ে ইম্পসিবল, আমি কোনোদিন যাবো না। আইসি লিগেল হয়েতে যাবো লিগেল হয়েতে। ইন্ডিয়া কেন যেতে বলে? ওই যে বর্ডার ক্রস করে এখান থেকে নেপাল, নেপালতে বাংলাদেশ, মানে আচ্ছা, টাকা আচ্ছা। কম লাগে। ওইখানে যে ফাইন আছে, ফাইনটি না দেওয়ার জন্য। তা আচ্ছা। আমি মনে করেন এখন বিশেষ করে আমার কথা আমি বলতেছি, আমি বলছি না আমি যাবো উপর দিয়ে আইসি লিগেল, যাবো লিগেলভাবে। জি জি তো জি। এখন মনে করেন আমার মতন শত শত ভাই এখানে যারা আছে, আপনি অবশ্যই দেখছেন মুসলিম টুলিতে, প্রত্যেকের সাথে কথা বললে বুঝতে পারতেন ওইখানে যে কি একটা সমস্যার মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ সমস্যার মধ্যে আছে। জি জি। এখন দালালের ইয়া করে আমি সার্বিয়া যাওয়ার জন্য কত টাকা দিছিলেন? আমি টাকা দিছি আপনার দালালকে, ছিল 10-12 লাখ টাকা কন্ট্যাক্ট, কিন্তু আমি পুরো টাকা দেই না, দিছি 5 লাখের মতো দেওয়া হয়েছে আমার। আচ্ছা, মানে নেপাল আসা পর্যন্ত 5 লাখ পরিশোধ দিছি, করছেন? হ্যাঁ। অ্যাকচুয়ালি টাকা দেওয়ার কথা ছিল না, রিচ পেমেন্টের মতো নয় ওইখানে। তারপরে তো মনে করেন কত কৌশল কইরা টাকা নিছে, বুঝতেই পারছেন, বুঝছেন না? মানে বাংলাদেশ থেকে আপনার কন্ট্যাক্ট করে জাস্ট নেপাল আনে আর কয় টাকা ওরা খরচ। ওদের মূল উদ্দেশ্য কি এখান থেকে টাকা আনে, ওই সাথে প্যাসেঞ্জার প্রত্যেকটা ডলার নিয়ে আসে। এই ডলার নিয়ে মনে করেন ওরা যত ওই যে কেচুনের মধ্যে আপনি যাইবেন, কেচুনের সব বেশি বাংলাদেশি, সবই ওখানে খেলতেছে, আশপত্তি করতেছে, মানুষের এনজয় কষ্টের করতেছে, টাকা। কিন্তু মানুষের টাকা কিন্তু এটি বুঝতেছে না। গ্রাম থেকে, দেশ থেকে কেউ গরু বিক্রি আমি করে, মনে করি- কেউ জমি বিক্রি করে ইউরোপ যাওয়ার জন্য আসছে। আমি তাদের মনে করি আমি বাংলাদেশে মনে করেন যদি ইমিগ্রেশনটা একটু একবারে স্ট্রিক্ট করতো, কারণ হলো ওরা তো জানে ইমিগ্রেশন ক্রস করে তো লোকটা আসতেছে, জি জি সব তো 2 নম্বর ফল্ট ওরা, বুঝছেন না? জি। কারণ প্রত্যেকেই মনে করেন পকেট বাড়ির জন্য। আপনি বললে যদি বাংলাদেশের এয়ারপোর্টে আপনি যদি কনফারেন্স করেন, বলবো ভাই কীভাবে গেছে কি, ওরা মানে কেয়ারই করে না। কিন্তু প্রত্যেকটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওরা সব জানে, আর ওইখানে কেন আসে ইডিও জানে। নেপাল আসতো, এখানে তো বিদেশ হয় না, এখানে জাস্ট মনে করেন টাইম পাস করে। লাস্ট ওই যে বললাম না, আমার মতো শত শত ভাই, আমি আমার চোখের সামনে, ইভেন আমার সাথে একজন গেছে বর্ডার ক্রস করে। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়াতে? হ্যাঁ ইন্ডিয়া, মানে এখান থেকে নেপাল, নেপালতে ইন্ডিয়া, ইন্ডিয়াতে বাংলাদেশ। এটা আচ্ছা, আচ্ছা। বহুত রিস্ক, একটা দেশের বর্ডার ক্রস করাটা আপনি তো বুঝতে পারছেন, অনেক অনেক রিস্ক, এটা অনেক ডিফিকাল্ট। আর risk। ইনকেস বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে তো এত একটা ইয়ে নেই, তো তারপরে তো মানে রিস্ক কী করব। এখন মনে করেন দালাল বলে, দালালরা এখন খুচরা, এই যে আমি যেই হোটেলে আছি ওইখানে আমার সাথে অনেক লোক আছে, ওরা প্রত্যেকের সেম হাল, ওই সেম সমস্যাই। এখন মনে করেন আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি এই যে নেপালে আসছেন যে কত মাস বললেন? আমি অলমোস্ট আজকে এক্স্যাক্টলি ৫ মাস ২৫ দিন হয়ে গেছে, মানে ৬ মাস। আচ্ছা, তো এখানে এই যে আপনি নেপালে আছেন, আপনার থাকা খানা খরচ কে বহন করতেছে? এখান টাকা খরচ মানে দিতেছে আপনার দালালে আমার, আচ্ছা। কিন্তু টাকা তো মনে করেন দিতেছে আমার টাকাই তো নিছো। হ্যাঁ। কিন্তু আমার সাথে আমার দালাল কন্ট্যাক্ট হয়েছে যে আমার এখানে টাকা খাওয়ানোর সম্পূর্ণ আপনার, আমার কোনো টাকা না, ওইটা বলছে। কিন্তু এখন মনে করেন টাকা তো অলরেডি দিয়ে দিছি, টাকা নিতে গিয়ে তো আবার
কত ঝামেলা, বুঝতে পারছেন না? কত বলে ওই সমস্যা এই সমস্যা, কিন্তু বিদেশ ওইখান থেকে হইব না, এটা 100% আমি বুঝতে পারছি। কারণ আমি ওইখানে আপনাদেরকে বলছে নেপাল থেকে ডাইরেক্ট সার্বিয়া ফ্লাইট করে। হ্যাঁ, সার্বিয়া ফ্লাইট। আচ্ছা, দেখছেন এত সহজ বিষয়টা। আসলে কি করবো, আমার মতো শত আপনার দেশের বাড়ি কোথায়? আমার ভৈরব, কিশোরগঞ্জ ভৈরব। আচ্ছা 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 আচ্ছা, আরে আল্লাহ, এত এই 5 মাসে আপনি দেশে থাকলে তো 6 অনেক মাস, কিছু, হ্যাঁ, অনেক কিছু করতে পারতেন, এখন ওরা ইনকাম করতে বলতেছে, পারতেন। এখন ওই যে আজকে না কালকে বলতেছে টাকা দিব, টাকা দিলে ওইখানে মনে করেন আপনার ওই এই যে পেনাল্টি দিয়া, ফাইন দিয়া তো যাওয়ার চিন্তাধারা আছে। কোথায়? দেশে। আচ্ছা আচ্ছা, বিদেশ তো হইব না, ওইখান থেকে ইম্পসিবল। এখন সে কি আপনার বাকি টাকা ফেরত দিবে? টাকা তো অবশ্যই ইনশাল্লাহ ফেরত দিতেইব, কারণ আমার হের সাথে যে কন্ট্রাক্ট, আর আমি যে কোনো কৌশলে আমার টাকা আমি হয়তো কাছ থেকে নিতে পারো। এটা আমি শুরুতে তাদের ঠিকানাটা কিভাবে পাইছেন? ওই যে এই লোকটা যেটা, এটা মনে করেন আমার এলাকারই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার এলাকা, আমার কালিকা প্রসাদ ইউনিয়নেরই, একই ইউনিয়নেরই। তো মনে করেন আসলে ও আইনে আপনার ট্রাভেল এজেন্সির সাথে পরিচয় আসলে করে। না, ওই মানে পুরো রেসপন্সিবিলিটি আমার, ঠিক আচ্ছা। আছে? ওর কার সাথে কি, ওর কার লিঙ্ক বলছে, ওর লিঙ্ক আছে, আমি জাস্ট বিশ্বাস করছি এলাকার, বুঝতে পারছেন না? তো এই জন্য মনে করেন এখন তো ওর রূপটা পরে আস্তে আস্তে আমি চিনতে পারছি। মূলত কোনো কাজেরই না, কোনো কিছুই না, জাস্ট ফেক। আমি বুঝার আর কোনো বাকি নাই। আশা এই হোটেল না, আসেন সামনের দিকে আসেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ভাইয়ের কি নাম জানেন? আমার নাম মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন ভাইয়ের যে করুণ কাহিনী, সেটা আপনারা অবশ্যই বলে দিবেন যে একটা লোক এই নেপালে না আসে, বিশেষ করে ইউরোপের যদি রাস্তা দেখা, এখান থেকে ইম্পসিবল কোনোদিন হয় না। আমি এইখানের মুসলিম ইউনিটি আছে এখানে, ওরার নেপালি, ওরার সাথে ওরা মেন ফরের বিজনেস করে। দেখ এখান থেকে কোনোদিন হইব না, কিন্তু তোরা বাংলা, হ্যাঁ হয়েছিল একসময় 2024 সালে এই টুকটাক ভিসা হয়েছিল আপনার ক্রোয়েশিয়াতে। ওইটার রেশ ধরে মনে করেন এখান মানুষরা আনতেছে এখানে, ঠিক আছে? মানে এই যে ফান্দে ফেলায়, এই যে মনে করেন মানুষ, এক একটা মানুষের কতটুকু পেন, যার ব্যথা সে বুঝে, বাংলা একটা কথা বলে না? জি জি। আর অন্য কোনো মানুষ এটা বুঝতে পারবো না। ইভেন আমাদের দেশে যদি মনে করেন আপনার এই যে পররাষ্ট্রমন্ত্রী এবং যদি এই মন্ত্রণালয়ের লোক ওরারে বলেন, ওরা এটার পেন বুঝবে না। কারণ হইলো কি, এখানে ওরা আমাদের কোনো ইনকেস কোনো হইলে আমরা রিটার্ন ব্যাক গেলে ওরা আবার বলে কি যে আপনারা তো যাই না বুঝা গেছেন। আরে আমরা যখন এয়ারপোর্টে আসি, এয়ারপোর্ট একবারে মনে করেন লুজ, বাংলাদেশের কোনো নাই, সব মনে করেন আপনার ঢুকতেছে অ্যাভেলেবেল, হ্যাঁ, সম্পূর্ণ কীভাবে জানেন, সব বডি কন্ট্রাক্টই ঢুকতেছে সম্পূর্ণ টাকার বিনিময়ে। যাক, আমার মতো এখন অনেক মানুষ আছে, আপনার এখানে যদি এখানে ঘুরেন না, অনেক মানুষের পাইবেন সাক্ষাৎকার নিলে। ওইখানে স্পেশালি মুসলিম টোলে প্রচুর লোক আছে। বুঝতে পারছি। আনুমানিক 30-40 হাজার লোক হবে এখানে। বর্তমানে মনে হয় 20-25 হাজার মতো হইব। আর লোক অলমোস্ট বেশিরভাগ লোক ওই চলে গেছে দেশে, বর্ডার ক্রস করে। আচ্ছা আচ্ছা, মানে হয় নাই, ব্যর্থ হয় না তো 100%। তারা ব্যর্থ হয়ে এবারে দেশে চলে গেছে, এই তো? জি জি। বন্ধুরা, শুনতে পেলেন আমাদের শাহিন ভাইয়ের যে কাহিনী। তিনিও গ্রামের কোনো একজন লোককে বিশ্বাস করে তাকে সার্বিয়া আনবে বলে, তা ওনার থেকে 12 লাখ টাকা নিয়ে কন্ট্রাক্ট হয়েছে। টোটাল 12 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, তার মধ্যে উনি 5 লক্ষ টাকা দিয়েছে। 5 লক্ষ টাকা দেওয়ার পরে আজকে 6 মাস তিনি নেপালে অবস্থান করতেছে, কিন্তু উনি এখনও যেতে পারছে না। এখন যার মাধ্যমে উনি আসছে, ওনাকে আশা দিয়ে ওনার হায়াত থেকে অলরেডি 6টা মাস শেষ। এখনও যেতে পারবে কিনা সেটার কোনো কুলকিনারা নাই, নিশ্চয়তা নাই, এবং উনি বুঝতে পেরেছে এখান থেকে যাওয়া আদৌ সম্ভব নয়। এখন তো মনে করেন আপনার ইউরোপ যাওয়া তো অসম্ভব, বাংলাদেশ যাওয়াটাই কঠিন হয়ে গেছে আমার জন্য। কারণ দালাল বলতেছে শুধু আজকে না কালকা। আপনার তো এখন নেপাল আসেন ইলিগেল। হ্যাঁ, আমি তো 1 মাস শুধু জাস্ট অনারেবল ভিসা ছিল, আর 5 মাস এখন অলরেডি। এখন বর্তমানে মনে করেন এখন লোক ধরতেছে, ঠিক আছে? নেপাল গভর্নমেন্ট বহুত স্ট্রিক হয়েছে, ওরা যে মুসলিম টুল থেকে 2-3টা লোক ধরে নিচ্ছে, এবং ওইখান থেকে আমার সামনে একদিন মসজিদে ওইখান থেকে লোক নিছে ইলিগাল। ইনকেস আমাকে ওরা ফাইলে চার্জ করবে অবশ্যই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নেপাল কিন্তু আপনার 1 মাসের বেশি থাকা যায় না, থাকতে হলে প্রত্যেক দিন $3 করে দিতে। বাংলাদেশের কোনো ভাই যাতে নেপাল না আসে, দালালের সব মনে করেন ওরা ঘুরতে আসবে, টুরিস্ট ফরেনার আপনি আসেন, সমস্যা নাই। স্পেশালি বিদেশের কথা বললে ওইখানে মনে করবেন 100% ফেক। কারণ এটা না, আমি নিজে এখানে এটার প্রমাণ। কারণ হইলো কি, মানুষ আমরা মনে করেন প্রত্যেকজন কি মনে চিন্তা করে যে আচ্ছা
যেহেতু ইউরোপে যাওয়ার জন্য ওই যে অনেক মানুষের চেষ্টা করে, আর মনে করেন বিশেষ করে দালালের মিষ্টি মিষ্টি কথা বইলা, বুঝছেন না, ওদের কথা শুনলে তো মনে করেন হ্যাঁ একবারে সে ইজ ভেরি ইজি, বুঝছেন না, মানে বললো আর হয়ে গেল, আসলে মূলত টোটালি ডিফারেন্স। এখানে আসলে মনে করেন কিছুই না। সাবধান বন্ধুরা, সাবধান। এটাই আপনাদেরকে সাবধান করার জন্যই আমার এই ভাইটা মূলত একজন দ্বীনি মানুষ, যিনি এখানে মসজিদে দায়িত্বে আছেন এবং মসজিদে আজান দেন, ইসলামিক মানুষ বিদায় ওনার মনের কথাগুলো উনি ফি সাবিলিল্লাহগুলো বলছেন, যাতে কেউ না কেউ একজন শুনে উপকৃত হবে, নাকি ভাই? জি ইনশাল্লাহ। এইটাই ফি সাবিলিল্লাহ উনি কথাগুলো বলছেন, তো ওনার জন্য দোয়া করবেন শাহিন ভাই যাতে দেশে যেতে পারে। তো ভাই আপনার সাথে আমি আলাপ করব ইনশাল্লাহ, ভালো থাকবেন, দেখা হবে। আল্লাহ আপনাকে সহি সালামতে রাখুক, এই বিপদ থেকে মুক্ত দান করুক, কেমন আমিন। ভাই? সকলের ওকে জন্য দোয়া করুন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনেন, আপনার এটা আপলোড করলে আমি তো দেখতে পাই, আপনার সাথে আমার কানেক্ট আছে। আচ্ছা, আমি এই